হাজিরিন, মসজিদে নববীর মধ্যে দর্স চলছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে দর্স দিতেছেন। এমন সময় এক যুবক ওই কোণার মধ্যে, মসজিদের কোণার মধ্যে বসে রয়েছে, মাথাটা দুই হাঁটুর নিচে সুন্দর করে দিয়ে তারপরে বসে রয়েছে। তা হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা লক্ষ্য করলেন যে যুবক একটা ওই কোণায় বসে রয়েছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করি। যখন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে যখন তার মাথায় টোকা দিয়ে বললেন, যুবক, এখানে রাসূল দর্শ দিতেছেন আর তুমি এই কোণার মধ্যে বসে সমস্ত সাহাবায়ে কেরাম দর্শ শুনতেছে, আর তুমি একমাত্র যুবক মসজিদের কোণার মধ্যে বসে রয়েছ মাথা হাঁটুর নিচে দিয়ে। যখন টোকা দিয়ে যুবককে এই কথা বলল হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হঠাৎ করে হাঁটুর নিচ থেকে যখন ওই যুবক মাথা উঠায় দেখলো, মাথা উঠায় আস্তে আস্তে একটু রাগান্বিত ভাব নিয়ে যখন মাথা উঠায় দেখলো, কয়, আরে ভাই, সে তো হকের বান্দাদের থেকে সাহাবায়ে কেরাম শুনতেছে আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনি। কত বড় লোক, কত বড় আল্লাহওয়ালা। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, এত বড় তাআল্লুক, এত বড় সম্পর্ক যুবকের। তখন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু ট্রাই করলেন, দেখি সে আমাকে চিনতে পারে কিনা। যখন যুবককে আবার মাথায় টোক্কা দিয়ে বললেন, যুবক, রাসূলের দর্শ শোনার কি তোমার মনের ভিতরে কোনো রব্বত নাই? তুমি কি আমাকে বলতে পারবা যে আমি কে? তখন যুবক আরেকবার, দ্বিতীয়বার মাথা উঠায় সুন্দর করে বলে, খিজির, আমাকে বিরক্ত কইরো না, এমন এক চিল্লান দিব সমস্ত মানুষ তোমাকে পানি পড়া দিতে দিতে তোমার রূপ বের করে ফেলবে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর অবাক হয়ে গেলেন, সে আমাকে চিনল কি করে? আর সে ডাইরেক্ট হকের থেকে শুনে, আর হকের বান্দার থেকে সাহাবায়ে কেরামরা শুনতেছে। আমাদের জমানায় এখনো এমন আল্লাহওয়ালা দুনিয়ার মধ্যে বেঁচে আছেন। কত ফুটাফুট ছিল ওই যুবক।